টু দ্য চ্যানেল। সো আজ হচ্ছে রবিবার, কালকে হচ্ছে সোমবার, কাল আছে হচ্ছে লক্ষ্মী পুজো, আর কালকে যাব হচ্ছে আমরা আমাদের গ্রামের বাড়ি, মানে যেখানে পুজোটা হয় অ্যাকচুয়ালি ওখানে। সো পরশুদিন অনেক রান্না টান্নার ব্যাপার আছে, তো ওটার জন্যই আজকে বাজার করতে যাচ্ছি। মানে অনেক বাজার করতে যাচ্ছি, বলা যায় যে পূজার বাজার, তো ওটাই করতে যাচ্ছি। লেটস গো, যাওয়া যাক। অনেক কিছু করতে হবে, বাজার দায়িত্ব দিয়েছে মাথায়। হ্যাঁ, লিস্টটা কই? বাট লিস্ট সেটা ধরেছি না করে। এই হচ্ছে লিস্ট, এটা মিলিয়ে সব কিছু আনতে হবে, বুঝতেই পারছো কত বড়। সো চলো। 150 টাকা এটা মনে হয় সেই অড়হলের ডাল বানাতে, ওটাকে জানি না, মুগ। দেখা রে তুমি গুনে দেখি দাও এটা। তো হ্যাঁ, যেরকমটা দেখলে যে বাজার করার পর গেছিলাম হচ্ছে ফুল মার্কেট ফুল নেওয়ার জন্য। এবার এখানেই আমার সাথে স্ক্যাম হয়ে যায়, যেমনটা দেখলে যে আমি গুনে দিতে বললাম। তো স্ক্যামটা কি শোনো, আমাকে বলা হয়েছিল যে গোলাপ ফুলের যে গোছটা বা গুচ্ছটা দেখছো এখানে 50টা ফুল আছে, বাট আমার সামহাও মনে হয়েছিল যে এখানে 50টা ফুল নেই। তো আমি অনেকক্ষণ ভাবার পর দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবলাম, দেন বললাম যে তোমরা আমাকে এটা গুনে দাও। আর যখন এটা সে গুনতে শুরু করে, মানে যে দোকানদার ছিল সে, তখন গোনার পর দেখা যায় যে ওখানে 44টা ফুল আছে। আর তারপরে সেও যখন দেখলো যে ওখানে 44টা ফুল আছে, আমার দিকে তাকিয়ে হাসছে। অ্যান্ড আমি বুঝতেই পারছো। তো যাই হোক, তারপরে ওরা বলে যে হ্যাঁ আমি 6টা ফুল দিয়ে দিচ্ছি। তো এরকমই আমার মনে হয় যে হ্যাঁ, এটা বিজনেস, অবভিয়াসলি বিজনেসে এরকম কিছু থাকে, ওটা ওদের কাজ। অ্যান্ড এটা আমাদের দায়িত্ব যে দেখে নেওয়া। তো আমি তোমাদেরকে বলবো যে দেখে নিও। আর হ্যাঁ, প্রত্যেকটা ফুলের দাম ছিল 5 টাকা করে। এবার 44টা ফুল মানে হচ্ছে 6টা ফুল বাদ। এবার 5 টাকা করে হলে 6টা ফুল বাদ মানে 30 টাকা আমার স্ক্যাম। তো যাই হোক, দেখে নিও এবার থেকে গেলে। ওটাই ভালো হবে, সরু সুচে তো তোরই হবে ভালো। ওই টাকা আমি আলাদা রাখা আছে আমার হাতে ব্যথা করবে রে এই সুচে। কি সুচে এইটুকু পাড়াই দেখো আনলাম যে টাকা। তো তোকে আমি আর একদিনকে বলে দিনি যে মালা গাছের জন্য একটু মোটা বড় সুচ নিবি। হবে না, হবে হয়, ঢুকাতেই পারছি না আমি। ওটা ফেরত দিয়ে এই অন্য নিয়ে যা। কলকাতা এই সুচেও হবে না, এক সাইজ বড় দাও। বলগা সুতো লিব না, শুধু সুচ দাও। আর না দাদা 50 টাকাটা আছে নিয়ে যাও। আর ফেরত দিতে হবে না, তুই শুধু ছুচার একটা পয়সা দে তাহলেই হবে। ওই তো তোর কাছে আছে। কত নিয়েছে ছুচা? 3 টাকা। পকেটে দাও, 50 টাকা আছে দাও। 3 টাকা কেন? ও রাতে রান্না করনি? কাঁচা রান্না প্যান্টটাও হয়নি, তাই জামা প্যান্টটা কেচে দিলে। ও ভাই, কালো প্যান্টটা পরেছো নাকি? এ মা লক্ষ্মী, বাহ, ডিউটি করেছো তো কালো প্যান্টটা পরতে হবে। কইবা ভালো লাগছে? ময়লা প্যান্ট জামা পরে আসবে না, আমি সোজা যাবো কেচে কুচে তারিয়ে। ভালো লাগছে টাকা? বাহ, এই সুন্দরটা। আর দুজনকে কেন কিছু বলে? যদি বলতাম কাকা আমাকে এসে নিয়ে যাও টোটো করে, তো চলে আসতো। বাবা দেখো, এই জায়গাটা একটু দিতে হতো। গিট খুলতে পারছি না, না খুলতে পারলে ফুলগুলো সব নষ্ট হবে। কি হচ্ছে, গিট নষ্ট করে গেছে? শিখতে হবে না কাজ।
দড়ি দিয়ে সন্ধ্যে পার হয়ে গেছে কিন্তু বড় ঝুলা কানেটা কই নাই না ওই কানেটা আমরা দেইনি কিন্তু ওখানে তো সব জায়গায় ছিল ये ऑटो वाला पे अपना সকাল সকাল উঠবো বলেছে সকালে স্বর্ণময়ীর দিক থেকে এলাম দিয়ে দিতে করে কোথায় খুবই ভালো বন্ধু আমি হলো না আর দোকানে গিয়ে প্রথমে আগে এই ঠাকুরটাতেই চুপ করেছিল শাক বাজাতে হতো। ঠিক আছে মধ্যে আছে মধ্যে আছে হ্যাঁ এখান থেকে पुष्पे महापुष्पणं पुष्पादि पुष्पे पुष्पे ओम शुद्धि गुणाय नमः ईशतंदन गंध पुष्पि आदा शक्ति ध्वकंबलासनाय नमः ईशतंदन गंध पुष्पि आदा কতগুলা ব্যাগ 1 2 3 4 5 6 7 8 9 10 12টা ব্যাগ এই ব্যাগগুলো নিয়ে আয় হাতে করে নিয়ে যা একটা এখানে এই ব্যাগটা উপরে Years later. হ্যাঁ তো এখানে নারকেল করা চলছিল কারণ আমাদের মায়ের মেন ভোগ হচ্ছে চিনি দিয়ে যে নারকেল নাড়ুটা হয় সেটাই তো এখানে সবাই মানে বাড়ির যত মামি দিদা মামা এখানে যেমন দাদু ওই গুড়ের এই চিনির যে পাকটা হয় সেটা করছিল আর সাইডে যে দেখছো হাঁড়িগুলো রাখা আছে ওগুলোতেই আমরা ভোগ দিই প্রায় 150 থেকে 200 জন লোক দিয়ে যাই ভোগ নারকেল বা চিনি তো আমরা যে যে পরিমাণ দিয়ে যাই তাদেরকে আমরা ততটা পরিমাণই ভোগ দিই তাদের পাত্রে অ্যান্ড এখানে হচ্ছিল মায়ের সিঙ্গার মানে সাজানো হচ্ছিলো আর কি মাকে রং হয়ে গেছিলো পুরো পোশাক পরানো হয়ে গেছিলো অ্যান্ড এখানে একটা গল্প আছে এই যাকে দেখছো মানে আমাদের যে প্রতিমাটা তৈরি করছে মানে এর মানে এটা হয় না বংশ পরম্পরায় তৈরি করে আসছে তো আমাদের মন্দিরের গল্পটাও সেম মানে এনার বাবা করেছিল মূর্তি তৈরি মানে পুজো যখন থেকে শুরু হয়ে আসছে এনার বংশেরই কেউ মূর্তিটা তৈরি করছে এরকম ব্যাপার তো এটা হচ্ছে এখন প্রেজেন্ট জেনারেশন যে আমাদের প্রতিমাটা তৈরি করছে আর এখানে চলছিল হচ্ছে ভোগ যারা যতটা ভোগ দিয়েছে সেই নাম অনুযায়ী লিস্ট অনুযায়ী খাতাতে লেখা হয় তাদেরকে সেই অনুযায়ী ভোগটা দিই আমরা মাটির হাঁড়িতে হোক বা গামলায়
তারপরে বাইরে গিয়ে দেখি যে মাকে গয়না পরানো চলছে, কারণ মায়ের যত গয়না আছে লাইক এখানে যেমন দেখছো যে পায়ের তোড়া পরাচ্ছে, তারপরে মুকুট, এখানে যেমন দেখছো মুকুটটা সেট করছে দাদু, আর আরও অনেক কিছু আছে, নাকের আছে, মানটিকলি আছে, তারপরে কানের আছে সোনার, অনেক কিছু আছে গয়নাগুলো, আর প্রচুর চোখ আছে, সোনার যে চোখ হয় সেগুলো, তো ওগুলোই সেট করা চলছে। এখানে দাদু মনে হয়, হ্যাঁ মানে গয়নাগুলো যেহেতু দাদুর কাছে থাকে তো দাদু জানে যে কোনটা কীভাবে পরাতে হয়। তো এখানে যেমন মানটিকলি পরাচ্ছে মাকে, এগুলো খুব ভালো লাগে দেখতে। আর এটা আমরা ছোটো থেকেই দেখে আসছি এরকম একটা ঘটনা, মানে আমাদের এটা হয় না, মানে রক্তে মিশে গেছে এই পুজোটা, তো এরকম ব্যাপার প্রচণ্ড ভালো লাগে। এখানে যেমন দেখছো পায়ের তোড়া পরানো আছে, তোড়াটা ঠিক করে দেবে, আর এখানে মানটিকলি সেট করছে দাদু। অ্যান্ড তারপর মাকে পুরো গয়না পরিয়ে দেওয়ার পর দেখো কত সুন্দর লাগছে, পুরো রাজরানীর বেশে লাগছে দেখতে, অসাধারণ। আর আমাদের মায়ের মূর্তি যখন থেকে শুরু হয়েছে সেম একই ধরনের হয়, আমি ফেসবুকে যেহেতু পোস্ট করি দেখবে, অনেক ফটোস আছে, ছোটোবেলা থেকে আমি সেম মূর্তিই দেখছি, মানে যখন থেকে পুজোটা শুরু হয়েছে। আর পুজোটার একটা গল্পও আছে আমি যতদূর শুনেছি। অ্যান্ড তারপরে আমি ঘরে যাই, রেডি হয়ে নিই, রেডি হওয়ার ক্লিপ নিতে পারিনি কারণ অনেক তাড়াতাড়ি আমাকে রেডি হতে হয়েছিলো। অ্যান্ড তারপরে মালাগুলো যেগুলো বানিয়ে নিয়ে গেছিলাম, তো সেগুলো নিয়ে পুজোর ডালাটা নিয়ে আমি যাই মাকে পড়াতে, কারণ অনেকটা টাইম হয়ে গেছিলো, এবার পুজোয় বসবে, তো সবাই খুব তাড়া দিচ্ছিলো। তো হ্যাঁ, দেখতে থাকো।